নমস্কার। আজকের এই আলোচনায় আমরা দেখব চাপের মুখে কিভাবে সেরা সিদ্ধান্তটা নেওয়া যায়। আর এটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য না, এটা জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্যই। অপারেশনস রিসার্চ নামটা শুনেই হয়তো একটু ভারী লাগছে, তাই না? কিন্তু আমরা এটাকে সেভাবে দেখবই না, বরং ভাবব এটা একটা দারুণ শক্তিশালী টুল যা আমাদের হাতে চলে এসেছে। একটা সিনারিও ভাবা যাক। দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আপনি যে অ্যাপটা বানিয়েছেন তার সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটা ঠিক পুজোর আগেই লঞ্চ করতে হবে। লক্ষ লক্ষ ইউজার অপেক্ষা করে আছে, কিন্তু কাজ তো বিশাল, সময় খুব কম, মাথা পুরো জ্যাম হয়ে যাচ্ছে। কোথা থেকে যে শুরু করবেন সেটাই তো বোঝা যাচ্ছে না। জানেন, এই যে স্ট্র্যাটেজিক প্রবলেম সলভিং, এর একটা দারুণ ইন্টারেস্টিং ইতিহাস আছে। এর জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন জটিল মিলিটারি চ্যালেঞ্জ সামলাতে হচ্ছিল। ভাবলে অবাক লাগে, তাই না? আজকে টেক ওয়ার্ল্ডের সমস্যা আর তখনকার যুদ্ধক্ষেত্রের সমস্যার মূল নীতিটা কিন্তু একদম এক। বেশ, তাহলে আমাদের অ্যাপ লঞ্চের এই যে বিশৃঙ্খল অবস্থা, এই জটটা ছাড়ানোর জন্য আমাদের টুলবক্স থেকে প্রথম হাতিয়ারটা বের করা যাক। আর এর নাম হল PERT বাই CPM, মানে পার্ট CPM। খুব সহজ করে বললে, পার্ট বা সিপিএম হলো একটা পদ্ধতি যেটা একটা প্রজেক্টের সব কাজকে বিশ্লেষণ করে আর সবচেয়ে সেরা টাইমলাইনটা খুঁজে বের করে। মানে এটা আক্ষরিক অর্থেই পুরো প্রজেক্টের জন্য একটা নিখুঁত রোডম্যাপ তৈরি করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, এটা আপনার প্রজেক্টের জন্য একটা গুগল ম্যাপ। প্রত্যেকটা ছোট বড় কাজ হলো এক একটা ডেস্টিনেশন, আর যে লাইনগুলো এই কাজগুলোকে জুড়ছে ওগুলো হলো রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের এগোতেই হবে। আচ্ছা, ম্যাপ তো হলো, কিন্তু এই ম্যাপ অনুযায়ী পুরো প্রজেক্টটা শেষ করতে মোট কত সময় লাগবে, এটা বের করার জন্য আমরা ব্যবহার করি ফরওয়ার্ড পাস। ব্যাপারটা খুবই সোজা। আমরা টাইম 0 থেকে শুরু করি আর একটা কাজের পর আর একটা কাজের সময় যোগ করতে করতে এগোতে থাকি। এখন যদি কোনো একটা কাজে পৌঁছনোর একাধিক রাস্তা থাকে, তাহলে আমরা সবসময় সবচেয়ে লম্বা রাস্তাটার সময়টাই নিই। কেন? কারণ সবকটা আগের কাজ শেষ না হলে তো পরেরটা শুরু করা যাবে না। তাই যেটাতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটাই ঠিক করে দেবে যে কাজটা মিনিমাম কখন শুরু করা যাবে। বেশ, পুরো প্রজেক্টের ম্যাপ তো আমাদের সামনে। এবার চলুন খুঁজে বের করি এই ম্যাপের সেই বিশেষ রাস্তাটা কোনটা, যেটা আসলে আমাদের সাফল্যের চাবিকাঠি। এই বিশেষ রাস্তাটাকেই বলে ক্রিটিক্যাল পাথ। এটা হলো আমাদের প্রজেক্ট ম্যাপের সবচেয়ে লম্বা রাস্তা। আর মজার ব্যাপার হলো, এই সবচেয়ে লম্বা রাস্তাটাই ঠিক করে দেয় যে প্রজেক্টটা শেষ করতে মিনিমাম কত সময় লাগবে। মানে এই রাস্তায় 1 সেকেন্ডও দেরি করার কোনো উপায় নেই। একটা কথা একেবারে গেঁথে নিতে হবে, ক্রিটিক্যাল পাথের ওপর যে কোনো ডিলে মানে পুরো প্রজেক্টের ডিলে। এর গুরুত্বটা এর চেয়ে সহজ করে আর বোঝানো সম্ভব না। এটা সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট উপায় আছে। ভাবুন, ক্রিটিক্যাল পাথ হল প্রজেক্টের মেরুদণ্ড। যদি মেরুদণ্ড ভেঙে যায় তাহলে কি হবে? পুরো প্রজেক্টটাই তো হুড়মুড় করে ভেঙে পড়বে। সহজ কিন্তু খুব পাওয়ারফুল একটা আইডিয়া, তাই না? তাহলে বলুন তো, সেই বিশেষ কাজগুলোর সিকোয়েন্সকে কি বলা হয়, যেখানে এক চুল দেরি হলেও পুরো প্রজেক্ট লঞ্চ পিছিয়ে যাবে? বেশ, সময় ম্যানেজ করার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু শুধু টাইম ম্যানেজ করলেই তো হবে না। সেই কাজগুলো করার জন্য যে জিনিসপত্র বা রিসোর্স লাগবে সেগুলোও তো ম্যানেজ করতে হবে। আর এটাই হলো মজুত পরিচালনার অঙ্ক। এখানে একটা ক্লাসিক উভয় সংকট আছে। ধরুন, আমরা যদি বারবার অল্প অল্প করে অর্ডার দিই তাহলে ডেলিভারি চার্জ দিতে দিতেই ফতুর হয়ে যাব। আবার যদি একবারে অনেক জিনিস অর্ডার দিয়ে দিই তাহলে সেগুলো রাখার জন্য গোদাম ভাড়া লাগবে, আর জিনিসগুলো পুরনো হয়ে নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় থাকে। ব্যাপারটা অনেকটা বাড়িতে বড় পার্টি দেওয়ার জন্য খাবার অর্ডার করার মতো। যদি অল্প অল্প করে অর্ডার করেন তাহলে বারবার ডেলিভারি ফি গুনতে হবে। আর যদি একবারে সব অর্ডার করে ফেলেন তাহলে একটা বিশাল ফ্রিজ লাগবে, আর খাবার নষ্ট হওয়ারও তো ভয় থাকে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ মডেল ঠিক এই দুটো খরচের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে বের করে। তাহলে সবচেয়ে ভালো অর্ডারের পরিমাণটা বের করতে ঠিক কোন দুটো উল্টো দিকের খরচের মধ্যে আমাদের ব্যালেন্স করতে হয়? কিন্তু জীবন তো আর সবসময় প্ল্যানমাফিক চলে না, তাই না? ধরুন, পুজোর সময় হুট করে আমাদের অ্যাপের ইউজার সংখ্যা যা ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গেল।
এই রকম হঠাৎ আসা ঝড়ের জন্যই আমাদের একটা সেফটি নেট দরকার। এই সেফটি স্টক জিনিসটা কি? এটাকে ফোনের পাওয়ার ব্যাংকের মতো ভাবুন। আমরা তো রোজ রোজ পাওয়ার ব্যাংক ব্যবহার করি না, কিন্তু যখন হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে যায় আর আশেপাশে চার্জার থাকে না, তখন ওটাই আমাদের বাঁচায়। সেফটি স্টক হলো ঠিক সেই রকম একটা এমার্জেন্সি রিজার্ভ। তো এর ফর্মাল ডেফিনিশনটা হলো সেফটি স্টক বা বাফার স্টক হলো সেই অতিরিক্ত মজুদ যা আমরা হাতে রাখি, যাতে সাপ্লাই বা ডিমান্ডের কোনো অনিশ্চয়তার কারণে আমাদের স্টক হঠাৎ করে শেষ না হয়ে যায়, মানে আমাদের পাওয়ার ব্যাংক। তাহলে হঠাৎ করে বেড়ে যাওয়া চাহিদা বা সাপ্লাইয়ে দেরির মতো সমস্যার জন্য যে অতিরিক্ত স্টক বাফার হিসেবে রাখা হয়, তাকে আমরা কি বলি? তাহলে আমরা যে কৌশলগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু একটা অ্যাপ লঞ্চের প্রজেক্টের জন্য নয়, এগুলো আসলে আমাদের ভবিষ্যতের কেরিয়ারের জন্যই এক একটা চাবিকাঠি। তাহলে আমাদের সাকসেস টুলকিটে আজ কি যোগ হলো? পার্ট সিপিএম দিয়ে প্রজেক্টের টাইমলাইন ম্যাপ করা, ক্রিটিক্যাল পাথ দিয়ে প্রজেক্টের মেরুদণ্ড চিনে নেওয়া, ইনভেন্টরি মডেল দিয়ে রিসোর্সের পারফেক্ট ব্যালেন্স করা, আর সবশেষে সেফটি স্টক দিয়ে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি থাকা। আর এটা কিন্তু শুধু বইয়ের থিওরি নয়, এই লজিকটাই অ্যামাজনের বিশাল গ্লোবাল সাপ্লাই চেইনকে চালায়, গুগলের সার্ভার ফার্মগুলোকে অপটিমাইজ করে, এমনকি এআই মডেলগুলোকেও আরও এফিশিয়েন্ট করে তোলে। আজকের টেক দুনিয়ার ইঞ্জিনটাই হলো এই স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষমতা। এখন এই শক্তিশালী টুলগুলো তো আমাদের সবার হাতে। এখন প্রশ্ন হলো, এর পরে কোন বড় আর জটিল সমস্যার সমাধান আমাদের হাত ধরে আসবে? ভবিষ্যৎ কিন্তু